আমরা আছি এখন রায়পুরা চরসবুদ্দি ইউনিয়নের মেঘনা নদীর পার হাজী নাসির উদ্দিন চেয়ারম্যানের ইটের ভাটায়। আজকে আমি আপনাদের মাঝে কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব মেঘনা নদীর পার এবং হাজী নাসির উদ্দিন খোলার ইটের ভাটায়। দেখুন, এখানে বিকালবেলা অনেক মানুষ এসে ক্রিকেট খেলা করতেছে। আসলে আগে এটা খেলার মাঠ ছিল, বর্তমানে ইটের ভাটা। তবে বিকেলবেলা এখানে অনেক দূর দূর থেকে মানুষ এসে খেলাধুলা করে। জায়গাটি আসলে অনেক সুন্দর এবং খেলার জন্য অনেক বড় মাঠ। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন ভাবিনি জায়গাটি ততটা উন্নত হয়ে যাবে। যাই হোক, জায়গাটা দেখেন অনেক উন্নত হয়েছে। আর এখানে আরও একটি ইটের ভাটা আছে ওই পাশে, হাজী মোহাম্মদ মোমেন চেয়ারম্যানের খোলা। যাই হোক, দুইটা খোলা পাশাপাশি। আসলে বিকেলবেলা ঘুরতে আসলে এখানে খুব ভালো বিনোদন পাওয়া যায়। মেঘনা নদীর পাশে ইটের ভাটা দুইটা। দেখুন, এই হলো মেঘনা নদী। আর আমাদের মেঘনা নদী বলতে গেলে বলার কোনো শেষ নাই। এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় এবং এই মেঘনা নদীর মাছ খেতে খুব সুস্বাদ। যদিও নিজের বাড়ির পাশে এটা খোলা, সময়ের কারণে আসতে পারি না। যাই হোক, আজকে আসলাম ঘুরতে, হঠাৎ করে মনে পড়লো আপনাদের মাঝে কিছুটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আমি যতটুকু সম্ভবত আপনাদের মাঝে চিত্র তুলে ধরার চেষ্টা করুন। ওইটাই হলো বড়ইতলা গ্রাম। দেখুন, ওই মাঠে সবসময় ফুটবল এবং ক্রিকেট খেলা হয়। যারা দেশ বিদেশে আছেন, আশা করি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। ওইটা হলো বড়ইতলা গ্রাম। দেখুন, বিশাল। বর্তমানে আমরা যেখানে আছি, এটা একসময় আমাদের খেলার বড় একটা মাঠ ছিল। তো খোলার কারণে এখন মাঠটা বন্ধ হয়ে গেছে, আমরা এখানে আর খেলতে পারতেছি না। দেখুন জায়গাটা, অনেকেই হয়তো চিনেন। দেখুন খোলা কি সুন্দর জায়গা। আর এই ঘরগুলো হলো অফিস এবং মানুষ থাকার ঘর। আর উপরে দেখুন লোকজন কাজ করতেছে। আসলে বিকেলবেলা এখানে ঘুরতে আসলে খুব ভালোই লাগে। যারা যারা অবসর টাইম পান চলে আসুন মেঘনা নদীর পার। আবার আমাদের ইটাখলায় দেখুন। আর এখানে ইটগুলো রাখা হয়েছে, পরবর্তীতে বিক্রি করা হবে। আসলে ভাই, নদীর ধারে আসলে বিকেলবেলা বসে থাকার আনন্দটা আলাদা, কিন্তু আমরা তো সময়ের কারণে আসতে পারি নাই। ঈদ মৌসুমে দেখা যায় এখানে বিকেলবেলা হাজারো মানুষের টোল। আমরা নিজেদের গ্রামের পাশেই মেঘনা নদী, কিন্তু আমরা আসি না। অনেক দূর দূর থেকে এখানে আসি ঈদের সময় ঘোরার জন্য এবং এখানে বসে আড্ডা দেয়। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন দেশ এবং প্রবাসী, ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। অনেকেই বলতে চাই যে এই ভিডিওটা দেওয়ার জন্য, কারণ যারা দেশ বিদেশে আছে তারা হয়তো এই জায়গাটা দেখেন না। আসলে আমি কিছুটা আনন্দিত, কারণ ভিডিওটা সম্পূর্ণ শেষ করতে পারলাম। আর আসলে ভিডিওটা তেমন করতে পারি নাই, তবে ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট টাইম এর চাইতে ভালো ভিডিও দিব।